তৃতীয় দফায় বন্ধের 4 দিন পর আরিচা কাজিরহাট নৌ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু হয়েছে। এটি কতক্ষণ টিকে এটা বলা মুশকিল, কারণ এই নৌ রুটের যে নাব্যতা সংকটের যে অবস্থা সেটি দিন দিন আরও বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান বিশ্বাস, সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আমি আজকে এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবালয়ের আরিচা 2 নং ফেরিঘাট এলাকাতে। দর্শক, আপনারা জানেন বিগত বেশ কিছুদিন যাবৎ এই আরিচা কাজিরহাট নৌ রুটে নাব্যতা সংকটের কারণে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে, যে কারণে এই নৌ রুটে ফেরিতে যাতায়াতকারী যেসব যানবাহন শ্রমিক এবং যেসব যাত্রী রয়েছেন তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। দর্শক, আজকে আপনাদেরকে এই আরিচা কাজিরহাট নৌ রুটের এই ড্রেজিংয়ের যে সার্বিক চিত্র এবং ফেরি চলাচলের যে সার্বিক চিত্র সেটি দেখাবো এবং কথা বলবো এখানকার স্থানীয় এবং যা ট্রাক শ্রমিকদের সাথে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। যে এই নদীতে প্রায় বড় বড় 6টা ড্রেজার থাকার কারণেও এই নাব্যতা সংকট কেন দূর হয় না। আর এই ড্রেজিংয়ের যে ম্যানেজমেন্টে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আছে, এরা আমার মনে হয় যে এরা নিজস্ব সুবিধা এবং কি শুভঙ্কর ফাঁকি দেওয়ার জন্য এরা ওই মেশিনগুলো শুধু ওই ড্রেজারগুলো শুধু নদীতে রেখে দিছে। কিন্তু 6টা ড্রেজার যদি এরা সঠিকভাবে কাজ করে নদীতে, তাহলে আমার মনে হয় যে কখনোই এই নাব্যতা সংকট আরিচা ঘাটে বা কাজিরহাটে ফেরি চলাচলে বিঘ্ন করতে পারে না। কিন্তু আমরা জানি যে গত 3 মাস ধরে আরিচা বিআইডব্লিউটিএ 6টা ড্রেজিংয়ের মাধ্যমে এরা খনন করতেছে, কিন্তু এখন পর্যন্ত এই নাব্যতা সংকট কাটেনি। আমরা বিশেষভাবে অনুরোধ করব যে আসলে কী কারণে 6টা ড্রেজিং গত 3 মাস ধরে এই ড্রেজিং করার পরেও কেন ফেরি চলাচল হচ্ছে না, এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই নদী খনন ঠিক মতো আমার মনে হয় হচ্ছে না বলেই এই বড় বড় ফেরিগুলা রাতের অন্ধকারে চরে ঠিকে পড়ে। এই জন্য অনেক মানুষের অনেক কষ্ট হয়। একমাত্র নদী খননের গাফলতির কারণে আমাদের ট্রাক নিয়ে আমরা সিরিয়ালে পড়ে আছি। এখন এরা কী করতেছে, এখান থেকে বালু কাইটে 200 গজ 500 গজ দূরে ফেলতেছে, আবার জায়গায় এসে যাতাই হয়ে যেতেছে। এদের ড্রেজিং চালু, টাকা বিল চালু, এরা হলে বিল নিয়ে ব্যস্ত আছে। বিগত 3 মাস যাবৎ এখানে 8টি ড্রেজারে কাজ করতেছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই। এরা অপরিকল্পিতভাবে ড্রেজার চালাচ্ছে, যেটা পাইপ দিয়ে পানি উজানে ফেলছে, ওই পানিগুলো আবার গড়িয়ে নিচে আসতেছে। 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার গঠন হয়েছে। সেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বড় কোনো কুচক্রী মহল, এইটার আমার মনে হয় এটার অশুভ শক্তি এটার ভিতরে কাজ করতেছে। আসলে যা দেখা যায় যে ডিজারের কাজটা ওইভাবে নদীতে অব্যাহত থাকে। তারা কাজ না করেই আমাদের আশ্বাস দেয় যে ডিজার এই যে ক্লিয়ার হলে ছাড়বো, কিন্তু এই যে অতিরিক্ত সময় তারা বন্ধ রাখে। তারা এই ডিজার না চালায়া আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাসের পর আজ শনিবার থেকে বুধবার পর্যন্ত আমরা আছি। কখন চলবে না চলবে সেটাও আমরা জানতে পারছি না।